সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক গভীর আধ্যাত্মিক অনুসন্ধানে, এক এমন প্রশ্নের কেন্দ্রে যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে, নাড়া দিয়েছে এবং মুক্তির পথের দিকে এগিয়ে দিয়েছে। জ্ঞানের অতৃপ্ত পিপাসায় গ্রিক সম্রাট মিলিন্দ একদিন উপস্থিত হন বৌদ্ধ মহাসমাজের বিজ্ঞ গুরু ভান্তে নাগসেনের সম্মুখে। তার মনে তখন জাগছে এক তীব্র দ্বিধা। মৃত্যু যখন অনিবার্য, তবে পরিত্রাণের শক্তি ঠিক কীভাবে কাজ করে? বুদ্ধ যখন বলেছেন পৃথিবীর কোথাও মৃত্যু থেকে রক্ষা নেই, তবে তিনি কেন রতনসূত্র, মৈত্রীসূত্র, অঙ্গুলিমাল, পরিত্রাণের মতো শক্তিশালী রক্ষা কবচের উপদেশ দিলেন? এই প্রশ্ন কেবল তর্ক নয়, এটি মানুষের দেহের নশ্বরতা ও চেতনার মুক্তির সন্ধান নিয়ে এক চিরন্তন রহস্য। আজকের এই ভিডিওতে আমরা শুনব ভান্তে নাগসেন কীভাবে প্রজ্ঞার দীপ্তিতে এই কঠিন দ্বিধাকে ভেঙে দেখালেন। তিনি দেখালেন আয়ুর রহস্য, কর্মের গতি, চেতনার শক্তি এবং পরিত্রাণের প্রকৃত উদ্দেশ্য। প্রিয় দর্শক, যদি বুদ্ধের মহামূল্যবান বাণী, ধর্মালোচনা, সূত্রপাঠ ও জীবনপ্রজ্ঞা প্রতিদিন পেতে চান, তবে অবশ্যই যুক্ত হন আমাদের ফেসবুক পেজ বৌদ্ধ বার্তা, ইউটিউব চ্যানেল বোধি স্টোরিজ। এই দুই প্ল্যাটফর্মেই প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি বৌদ্ধ শিক্ষার অমূল্য সম্পদ, সহজ ভাষায়, হৃদয়স্পর্শী উপায়ে। চলুন আমরা ফিরে যাই মূল ভিডিওতে। জ্ঞানের সন্ধানে ব্যাকুল গ্রিক সম্রাট মিলিন্দ একদা বৌদ্ধ ধর্মগুরু ভান্তে নাগসেনের সম্মুখে এক মহা সংকটপূর্ণ প্রশ্ন উত্থাপন করলেন। এই প্রশ্ন কেবল যুক্তির নয়, এটি ছিল মানুষের অবিনশ্বর আত্মা ও বিনাশী দেহের চিরন্তন দ্বন্দ্ব নিয়ে। একদিকে তথাগত বুদ্ধের অমোঘ বাণী, মহাকাশে, গভীর সাগরে কিংবা পর্বতের নিভৃত কন্দরেও এমন কোনো স্থান নেই যেখানে মৃত্যুর করাল গ্রাস পৌঁছাতে পারে না। সকল প্রাণী জরা মৃত্যুর অধীন। অন্যদিকে সেই করুণাময় বুদ্ধই আবার রতনসূত্র, মৈত্রীসূত্র, অঙ্গুলিমাল পরিত্রাণের মতো শক্তিশালী রক্ষাকবচ বা পরিত্রাণ সূত্র উপদেশ করেছেন। রাজা মিলিন্দের সংশয়ে, যদি মৃত্যু অনিবার্য হয়, তবে এই পরিত্রাণ কিসের জন্যে? পরিত্রাণ কি তবে মিথ্যা, নাকি বুদ্ধের বাণী অপূর্ণ? এই গ্রন্থিল হতে গ্রন্থিলতর দ্বিধাকে নিরসনের জন্যে ভান্তে নাগসেন যে গভীর প্রজ্ঞা ও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির প্রকাশ ঘটিয়েছিলেন, সেই চিরন্তন কথোপকথন এখানে তুলে ধরা হল। রাজার প্রশ্ন: হে ভান্তে নাগসেন, ভগবান নিজেই বলেছেন, উপরে আকাশে নয়, নিচে সমুদ্রের অতলেও নয়, বা পর্বতরাজির গোপন গুহায় প্রবেশ করেও নয়। জগতে এমন লুক্কায়িত স্থান কোথাও নেই যেখানে আশ্রয় নিয়ে কেউ মৃত্যুর ফাঁদ থেকে মুক্ত হতে পারে। অথচ তিনি রতনসূত্র, মৈত্রীসূত্র সহ বিভিন্ন পরিত্রাণ সূত্র পাঠের উপদেশও দিয়েছেন। যদি মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পাওয়া অসম্ভব হয়, তবে পরিত্রাণ কর্ম অর্থহীন। আর যদি পরিত্রাণ দ্বারা মুক্তি সম্ভব হয়, তবে উপরে আকাশে নয়, নিচে সমুদ্রের অতলেও নয়, বা পর্বতরাজির গোপন গুহায় প্রবেশ করেও নয়। জগতে এমন লুক্কায়িত স্থান কোথাও নেই যেখানে আশ্রয় নিয়ে কেউ মৃত্যুর ফাঁদ থেকে মুক্ত হতে পারে। সেই অমোঘ বাক্যটি মিথ্যা হয়ে যায়। এই যে দুই বিপরীতমুখী সত্যের জটিল গ্রন্থি, আপনি এর রহস্য উদ্ঘাটন করুন। ভান্তে নাগসেনের উত্তর: মহারাজ, ভগবান উভয় সত্যই বলেছেন, তবে এই পরিত্রাণ কেবল সেই ব্যক্তির জন্যই যার আয়ু সংখ্যার এখনও ক্ষয় ঘটেনি, যিনি জীবন ধারণের পূর্ণ সময় পার করছেন এবং যার ক্লেশ বা কর্মের কর্মাবরণ শিথিল হয়ে গেছে। মহারাজ, যার আয়ুচক্রের সময় শেষ, তার স্থিতি বা রক্ষার জন্য কোনো প্রচেষ্টা বা প্রক্রিয়াই ফল দেয় না। যেমন কোনো শুষ্ক, নীরস, জীবনী শক্তিহীন বৃক্ষের সবুজ রং আর ফিরিয়ে আনা যায় না,
তেমনি যার আয়ু ফুরিয়েছে তাকে ঔষধ বা কোনো প্রক্রিয়া দ্বারা বাঁচিয়ে রাখা যায় না। পরিত্রাণ কেবল তাকেই আশ্রয় দেয় এবং রক্ষা করে যার আয়ু অবশিষ্ট আছে এবং যার কর্মের বাধা অপসৃত হয়েছে। মহারাজ, যেমন কৃষক কেবল সতেজ ও তরুণ ধান্যক্ষেত্রে জলসিঞ্চন করে, পক্ক ও মৃত শস্যের জন্য নয়, তেমনি পরিত্রাণ সেই চেতনার শক্তি যা কেবল পূর্ণ জীবনপাত্রকেই রক্ষা করতে পারে। রাজার প্রশ্ন করেন, তবে কি পরিত্রাণ নিরর্থক, কারণ ক্ষীণ আয়ুর লোক মরেই? ভান্তে নাগসেন উত্তরে বলেন, মহারাজ, আপনি কি কখনো দেখেননি যে ঔষধের প্রভাবে রোগ নিরাময় হয়েছে? রাজা বলেন, হ্যাঁ ভান্তে, শত শতবার দেখেছি। ভান্তে নাগসেন আবার বলেন, মহারাজ, ঠিক তেমনি পরিত্রাণও মানসিক ও আধ্যাত্মিক ঔষধ। আবৃত্তিকারীর শব্দ, যার সঙ্গে তার গভীর বিশ্বাস মিশে থাকে, তা দেহ মনকে এমনভাবে প্রভাবিত করে যে সর্বপ্রকার ব্যাধি, উপদ্রব ও অমঙ্গল দূর হয়ে যায়। পরিত্রাণের প্রভাবে সর্পের বিষের দংশন নিষ্ফল হয়, চোরের অস্ত্রোত্র বিফল হয়, প্রলয়ের আগুন নির্বাপিত হয়। পরিত্রাণ এক সুরক্ষার বলয় সৃষ্টি করে যার ভেতরে মানুষ নিরাপদ থাকে। সেই ময়ূরের কথা স্মরণ করুন, যে ৭০০ বছর ব্যাধের জালে ধরা পড়েনি। কেবল যেদিন তার পরিত্রাণ পাঠে ছেদ পড়ল, সেদিনই সে ধরা পড়ল। মহারাজ, পরিত্রাণ শুধু বাক্য নয়, এটি সত্তা ও প্রজ্ঞার এক গভীর শক্তি। রাজা মিলিন্দ দ্বিতীয় প্রশ্ন করেন, ভান্তে, পরিত্রাণ কি সকলকেই অভয় প্রদান করে? ভান্তে নাগসেন উত্তরে বলেন, মহারাজ, পরিত্রাণ কাউকে রক্ষা করে, আবার কাউকে রক্ষা করে না। যেমন খাবার সকলের জীবন রক্ষা করে না, অতিরিক্ত আহার বা ভুল খাদ্যাভ্যাসের ফলে জীবনদায়ী খাদ্য মৃত্যুর কারণ হতে পারে, তেমনি পরিত্রাণ নামক আধ্যাত্মিক শক্তিটিও ৩ কারণে মানুষকে রক্ষা করতে পারে না। কর্মাবরণ, অশুভ কর্মফলের তীব্রতা। যখন কর্মের ফল এত তীব্র যে তা রক্ষার ক্ষমতাকে ছাপিয়ে যায়। ক্লেশাবরণ, মানসিক মালিন্যের পর্দা। যখন লোভ, ঘৃণা বা মোহের মতো ক্লেশ তীব্রভাবে চেতনাকে আবৃত করে রাখে। অশ্রদ্ধা বা অবিশ্বাস, যখন হৃদয়ে পরিত্রাণের প্রতি প্রকৃত বিশ্বাস বা শ্রদ্ধা না থাকে। মহারাজ, পরিত্রাণ অবশ্যই প্রাণীদের প্রতি এক সুরক্ষামূলক করুণা, কিন্তু যখন প্রাণী তার নিজের কর্মের সীমাকে লঙ্ঘন করে, তখন সেই করুণাও নিষ্ফল হয়ে যায়। যেমন মায়ের যত্ন সত্ত্বেও পুত্র যদি অপরাধী হয়, তবে দণ্ড থেকে মা তাকে বাঁচাতে পারেন না, কারণ ফলটি পুত্রের নিজস্ব কর্মের। একইভাবে পরিত্রাণও স্বীয় অপরাধের তরুণ রুদ্ধ হয়ে যায়। ভান্তে নাগসেনের উপমা ও প্রজ্ঞাময় ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে রাজা মিলিন্দ বললেন, সাধু ভান্তে, আপনি আমার হৃদয়ের অন্ধকার দূর করে আলোকময় প্রজ্ঞার পথ দেখালেন। সত্যি আপনি গণিবরদের মধ্যে শ্রেষ্ঠতম। প্রিয় দর্শকবৃন্দ, সম্রাট মিলিন্দের সেই গভীর প্রশ্ন থেকে ভান্তে নাগসেনের জ্ঞানে ভরা উত্তরের পথে আজ আমরা যে যাত্রা সম্পন্ন করলাম, তা কেবল একটি বৌদ্ধ বিতর্ক নয়, বরং জীবনকে বোঝার এক গভীর শিক্ষা। মৃত্যু অবধারিত, তবু পরিত্রাণ অর্থহীন নয়, কারণ পরিত্রাণ হল চেতনার আলো, বিশ্বাসের শক্তি এবং সৎ জীবনের প্রতি এক অটল আহ্বান। যার আয়ু অবশিষ্ট, কর্ম হালকা ও মন বিশুদ্ধ, পরিত্রাণ তাকে রক্ষা করে, আর যার কর্মভার, ক্লেশ বা অবিশ্বাস তাকে ঢেকে রাখে, সেখানে পরিত্রাণও কার্যকর হতে পারে না। এই শিক্ষা আমাদের স্মরণ করায়, মুক্তি কোনো অলৌকিক চমক নয়, এটি সৎকর্ম, শুদ্ধ মন ও সঠিক চেতনায় গড়ে ওঠা এক স্বাভাবিক শক্তি। বুদ্ধের বাণী শুধু শ্রবণ নয়, আত্মস্থ করলেই তা আমাদের প্রকৃত রক্ষা কবচ হয়ে ওঠে। শেষে আমরা উপলব্ধি করি, মৃত্যু অনিবার্য হলেও প্রজ্ঞা, বিশ্বাস ও সৎকর্মই
জীবনের সত্য আশ্রয়।